আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এখন ধনুর থানার নিমগেছি গ্রামে, নান্দারপাড় গ্রামে আমি একটা এক বড়ি বাগানে পরিদর্শনে আসছি। তো এই চাইনিজ বড়িকুল বাগানটাতে আমি আসছি। অনেক অনেক মানে ফলাফল, ওই ফল ধরছে থকায় থকায় আঙ্গুরের মতো। হ্যাঁ, পরিমাণের ফল ধরছে। তবে আমি এই জমির মালিকের সাথে একটু 2 মিনিট কথা বলার চেষ্টা করব। দেখি, মালিকের সাথে একটু 2 মিনিট কথা বলার চেষ্টা। সামনে দেখতে পারতেছেন এটা জমির কৃষক, স্মার্ট কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজবি কেমন ভাই, আছেন? আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? জি, অবশ্যই। কেমন আহ, আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি আসছি আমার এক এই ফেসবুক পেজ ছোটোখাটো চালাই। তবে যাই হোক, আমি আপনার থেকে কিছু কিছু জানতে চাই আর কি, কুল চাষ সম্পর্কে। জি ভাই, বলেন। তো আপনি এই জায়গায় আমি এসে দেখতে পারতেছি আপনার বাগানে প্রচুর পরিমাণে মানে কুলের ফলন হয়েছে থোকায় থোকায় আঙ্গুরের মতো। তবে আপনি এটা কি জাত লাগাইছেন, আবার আপনার বাণিজ্যিকভাবে কতটুকু সফল, এই সম্পর্কে কিছু মানে জানতে চাচ্ছি আর কি। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি 20 শতাংশ জমি আমি লাগাইছি হচ্ছে টক, চায়না টক ভাই, যেটা টক বড়ি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য। এটা শুধুমাত্র পরীক্ষামূলকভাবে দেখার জন্য। আর ওই পাশে আমার 1-2 বিঘা আছে। এটা হচ্ছে আপনার আপেল, এই যে আপেল কুল বা এবং বলসুন্দরী, ভারত সুন্দরী, দুইটাই মিশ্রিত আছে সব কিছু। হুম। তো আশা করা যায় এটার ফলন অনেক ভালো এবং এটার দামও অনেক প্রচুর বাজারে। হ্যাঁ, তো আশা তবে করা যায় ভাই, আপনি ইনশাআল্লাহ। আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে চাইনিজ চাইনিজ কুল যে আপনার লাগাইছেন, এটার খরচ কীরকম এবং কীটনাশক কীভাবে কীরকম প্রয়োগ করতে হয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, এখন তাহলে বাণিজ্যিকভাবে চাষ করার মতো উদ্দেশ্য বলতে আপনার যেরকম আমরা করছি, এ, ইয়াটা লাগাইছি, টকটা লাগাইছি, এ অনুযায়ী তুলনামূলকভাবে আমাদের ওই রকম এখনো খরচ বলতে পারতেছি না। হুম। কিন্তু আমরা খরচ করছি ঠিক আছে, ওষুধপাতি সব কিছু নিয়ে, কিন্তু আমরা যখন ইয়াভাবে কি করতে কয়, আপনার বাজারজাত যখন করব, যখন আমরা টাকাটা ভালো মতো পাবো, তখন ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো যে আমাদের লাভ লসের হিসাব বুঝতে পারবো। ভাই, আপনি যে এখানে করছেন, এই যে আপনার চাষ করছেন, এখানে এক্সপ্রে মানে এক্সপ্রে কি জাতীয় এক্সপ্রে করেন, বা এর কস্ট কীরকম, এর কীরকম ব্যবহার করতে হয় কীটনাশক, এই বিষয়ে যা একটু বলতেন। জি ভাই, চায়নাটাকে এটা একবার স্প্রে না বললে, মানে আমরা স্প্রে করি নাই বললেই চলে। একবার স্প্রে করেছি, কিন্তু এরকম এটা আমাদের সাধারণ বিষয় আমরা যে দেশীয় বড়ি যেমন লাগাই না, সেম এইটু কোয়ালিটি আর কি, কিন্তু এটার গাছটা একটু ছোট কিন্তু প্রচুর ধরে। এই জন্য আমরা এটা এভাবে লাগাইছি, কিন্তু স্প্রে বেশি একটা করা লাগে না। আচ্ছা। আচ্ছা ভাই, একটা কথা, যে আমাদের যেই হাজার হাজার অনেক শিক্ষিত বেকার যুবক আছে, তারা যদি এই স্মার্ট কৃষির সাথে যদি জড়িত হয় বা ফল চাষে আগ্রহ হয়, সেক্ষেত্রে আপনাদের কাছে কি কোনো সাহায্য বা সহযোগিতা পরামর্শ পাওয়া যাবে কিনা, এই বিষয়ে কিছু যদি বলতেন। জি, অবশ্যই। আমাদের বাংলাদেশে তরুণ উদ্যোক্তা যতগুলো আছে, এটা যদি কৃষি সেক্টরে আসে, অবশ্যই সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে একটি দীর্ঘ প্রসেসের একটা কাজ করতে হবে। শুধুমাত্র যে আমরা চাকরির জন্য বুঝি না যে 2-3 বার চাষ করবো শেষ হয়ে যাবে, এরকম কিছু একটা করলে হবে না। হ্যাঁ, এটা আশা করতে হবে যে আমরা লং টাইমে কৃষির সাথে জড়িত থাকবো, তাহলে অবশ্যই সফলতা লাভ করতে হবে। আর একটা বিষয়, যদি চারা নির্বাচন করার ক্ষেত্রে আপনার কিভাবে সহযোগিতা মানে দর্শকরা পাবে, এই বিষয়ে জি, যদি। কেউ যদি চায়, চারা যদি আমাদের কাছ থেকে যদি চারা নিতে চায়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমরা অরিজিনালি একদম ভালো চারাটাই দেওয়ার চেষ্টা করবো হুম। ইনশাআল্লাহ। আপনার যে এই বাজার চাহিদা কিরকম, এ বড়িতে কতটুকু উঠাইছেন, এই সম্পর্কে কিছু বলেন। জি, আমাদের টক বড়ির চাহিদাটা খুব বাজার সম্পন্ন আছে, বাজারে অনেক ডিমান্ড আছে এটার। হ্যাঁ, তবে এখন পর্যায়ে এখন আমরা 6-7 হাজার টাকা মন বিক্রি করতেছি বাজারে, একটা টকটাই শুধু। আর ভারত সুন্দরী, বল সুন্দরী আছে, এটা অনেক ভালো আশা করা যায়। হ্যাঁ, তবে আমরা আশা করা যায় যে লাভের মুখ দেখতে পারবো ইনশাআল্লাহ। যখন আপনি যে এটা লাগাইছেন, তখন কি কৃষি কর্মকর্তা, ওই আমাদের, এরা কি কোনো পরামর্শ দিছে বা এই সেই জি, কিছু? অবশ্যই। আমাদের কৃষি কর্মকর্তা, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা আমাদের মাঠ পর্যায়ে এসে তারা পরামর্শ দিয়ে থাকে যে এভাবে চাষ করেন, আপনারা সফলতা লাভ করবেন। তাদের কথা মতোই আমরা চেষ্টা করি, সাধ্যমতো চেষ্টা করি ওই অনুযায়ী চলার জন্য।